এখন অপরাহ্ন চলছে আর আমি দাঁড়িয়ে আছি আমার বাসার বারান্দায়, কারণ হারুন একটু কাজ করছে। ও কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, ও সেগুলো ছড়িয়ে দিচ্ছে। আর ঝকঝকে সুন্দর একটা দুপুর, ওই যে দূরে বুর্জ খলিফাটা দেখা যায়। তো আমরা এই বারান্দাটা আসলে বাসাটা নিয়েছিলাম এই বেলকনিটা দেখে। অনেক সুন্দর একটা বেলকনি, উপরে ফ্ল্যাটের বেলকনি হচ্ছে এটা। কিন্তু এই বেলকনিতে আমাদের আসলে খুবই কম আসা হয়। এখানে একটা সোফা রাখা আছে, কিন্তু কখনোই সেই সোফায় বসে আমাদের চা খাওয়া হয় না। ভেবেছিলাম এই বেলকনিটা নেওয়ার, বেলকনিওয়ালা বাসাটা নিয়েছি যে আমরা প্রায় সময় বিকেলে আমরা বসে চা খাবো, কিন্তু দেখা যায় আমি ফ্রি থাকি তো হারুন বিজি থাকে, আর সব কিছু মিলিয়ে সময় হয় না। আর এখন তো একটু গরম পড়ে যাচ্ছে, রাস্তায় গাড়িগুলো ছুটে চলছে প্রচণ্ড দ্রুত বেগে। স্কুল ছুটি হয়ে গেছে, তাই স্কুল বাসগুলো যাচ্ছে। স্কুল বাসগুলো দেখলে না আমার খুব মনে পড়ে যায় আমার ছেলে মেয়ে, যখন আমার অ্যারিনা সামিন ওরা স্কুলে পড়তো দুবাইতে। আমি ঠিক 2:30, কখনো 3:30, কখনো 4টার সময় সেই আমার অ্যাপার্টমেন্ট থেকে বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকতাম ওদের বাস আসার অপেক্ষায়। এরিনাকে পিক করতে হবে। দেখতে দেখতে স্বপ্নের মতো কত দূরে চলে গেছে সেই সময়গুলো। আসলে সময় এত দ্রুত চলে যায়। এই তো সেদিন আমার মেয়েটা এখানে গ্রেড 8-এ পড়তো, তারপর অবশ্য তো কানাডায় চলে গেল। 3 বছর দেখতে দেখতে চলে গেছে, এখন গ্রেড 11 আলহামদুলিল্লাহ। তো হারুন চলে গেছো তুমি? হারুন চলে গেছে। আর আমরা এখন দুপুরবেলা আসলে 2টার বেশি বাজে, খাবো, খেয়ে আবার বাইরে চলে যাব। প্রচণ্ড ব্যস্ত সময়ে দুবাইয়ের যে জীবন আমার পার হলো, প্রচণ্ড ব্যস্ত কাটালাম। আর এর মধ্যে অবশ্য সামান্য কিছু অবসর হয়তো আসবে 1 মাসের জন্য। দেখি, সুন্দর করে বাগানবিলাস ফুলগুলা ফুটে আছে। আর এই যে একটা ছোট্টখাটো মাঠ, এই মাঠে বিকেলবেলা আমার ছেলেও যখন আসে কানাডা থেকে, ও এখানকার বাচ্চাদের সাথে খেলে, সকার খেলে, মানে ফুটবল। এখানে বিকেলে বাচ্চারা খেলা করে। খুবই কদাচিৎ আমি হয়তো 1 মাসে 2-3 দিন বিকেলবেলাতে বারান্দায় এসে বসি। আর প্রত্যেকটা বাসার বেলকনিগুলোই অনেক সুন্দর। আমাদের এই বারান্দায় প্রথমে আগে কিছু গাছ লাগিয়েছিলাম, পরে আসলে সামার আসলে এত রোদে গাছগুলো মরে যায়।